সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমিক নামে খ্যাত দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপণের বিশেষ অবদান রাখায় শহীদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। স্বীকার করছি অভ্যাসপাড়া মুরব্বী এবং যুব সমাজের কাছে, তার সাথে অভ্যাসপাড়া একতা সংস্থার কাছে। আমি বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরও করব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ তারা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে পেরেছি আমি, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি জানি ভবিষ্যতে আরো বেশি বেশি বৃক্ষ রোপণ করতে পারি, মানুষের কাছে যেতে পারি, মানুষের সেবা করতে পারি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শুক্রবার 7 মার্চ বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কোপ দাসপাড়া একতা সংস্থা KAS ও গ্রামবাসীর আয়োজনে কোপ দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বৃক্ষপ্রেমিককে সম্মাননা স্মারক ও সমাজের অসহায় গরিব ও সুবিধা বঞ্চিত 36 জন ব্যক্তিকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বলছেন যদি কাল কিয়ামত হতে দেখো, আজকেও তোমরা বৃক্ষরোপণ থেকে বিরতি থাকো। এই বাবা যে এই কাজটা করছে, বৃক্ষের সব সাইডিক গুণ, ভালো গুণ, এই কাজটা করছে। আমরা সবাই আন্তরিকভাবে ধন্যবাদ দেই। খেটে খাওয়া দিনমজুর স্বল্প মজুরির দৈনিক আয় থেকে ব্যক্তি উদ্যোগে নিয়মিত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার বিভিন্ন আঙিনায় নানা জাতের ফলজ বৃক্ষ রোপণ করেন শহীদুল ইসলাম। এছাড়া জানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 150টি গাছ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে 470টি, রফিকুল কোচিং সেন্টারে 100টি, খোকসাবাড়ি পূর্ণবাসনে 100টি এবং তারাস, কাজীপুর সহ বিভিন্ন উপজেলায় বৃক্ষ রোপণ করেছেন। কোপ দাসপাড়া একতা সংস্থা আমাদের মূল নীতি হতেছে আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করা এবং সাদা মনের মানুষদের নিয়ে কাজ করা। সেই ক্ষেত্রে আমাদের প্রথম আমরা শুরু করলাম আমাদের গ্রামে একটা বড় ভাই সাদা মনের মানুষ, উনি অনেক প্রায় 5-6 বছর ধরে উনি বিভিন্ন জায়গায় গাছ গাড়ে, উনি নিজের অর্থায়নে নিজের প্রচেষ্টায় উনি বিভিন্ন জায়গায় গাছ রোপণ করে। কোপ দাসপাড়া একতা সংস্থার আহ্বায়ক মাহমুদুল হাসান রনি বলেন, আর্তমানবতার সেবায় সকলের পাশে থাকতে চাই। এই বছরের প্রথম রমজানের দিন থেকে সংস্থার যাত্রা শুরু। আজ সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বৃক্ষপ্রেমী শহীদুলকে উৎসাহ দিচ্ছি এবং 36 জন গরিব মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। আগামীতে সকলের সহযোগিতা নিয়ে আরও এগিয়ে যেতে চাই। আজকে আমরা এলাকার গরিব দুঃখী মানুষদের রমজান কিছু খাবার দেবো, সামনে হয়তো ঈদ উপলক্ষে আমরা কিছু তাদের দেবো। তো এলাকার যারা মুরব্বী আছেন, সিনিয়র ভাই আছেন, তারা আমাদের সংগঠনের সাথে থাকবেন এবং ভবিষ্যতে যেন আমরা এই সংগঠনকে আরও এগিয়ে নিতে পারি, সেই জন্য আমাদের সাথে থাকবেন।